এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো কিংবা ইউটিউব থেকে দেখছো, তোমাদের সবাইকে কিন্তু ডাবল করে ওয়েলকাম। আর এখন কিন্তু গেছিলাম আমরা আজকে চড়কের মেলাতে, মানে দিনটা ছিল কিন্তু পয়লা বৈশাখের দিনে এখানে চড়কের মেলা হয়, মানে চড়ক যে ঘুরবে সেই জন্য। আর এখানে আমরা এসে দেখি কিন্তু এখনও যে গাছ, যে চড়ক গাছটা যে বসায়, সেই গাছটা এখনও বসায়নি। আমি ভাবলাম হাই রে, কী করতে আমি বাড়ি থেকে এত তাড়াতাড়ি করে আসতে গেলাম, কারণ বাড়ি থেকে বেরিয়েছি, বন্ধু বাড়িতে এসেছি, আর এখানে এসে দেখি এখন শুরুই করা হয়নি। আর গাইজ, এটা কিন্তু ছিল আমার পয়লা বৈশাখের ড্রেস, আর ওইটা ছিল বোনের পয়লা বৈশাখের ড্রেস। তো কেমন লাগছে অবশ্যই জানিও। শুধু তাই বলে আমার কিন্তু একটা, আমার কিন্তু অনেকগুলো ড্রেস হয়েছে। যাই হোক না কেন, চলো ভেতরের দিকে গিয়ে একটু দেখি যে কত দূর কী হলো। কিন্তু কি করব, এখানে যখনই মাঠে না আমি ক্যামেরা নিয়ে চলে গেছি, তো আমি মনে হচ্ছে মাঠে এসে খুব বড় অন্যায় করে ফেলেছি। সবাই এমনভাবে আমাদেরকে তাকিয়ে দেখছে, কি আর বলো। তারপর আর কি দেখছি, এখানে কিন্তু চড়ক গাছকে বসানোর জন্য সবাই রেডি করছে। অবশেষে কিন্তু বসানো হয়েও গেছে। আর এবার এখান থেকে যে পুজোর নাকি ব্যাপার আছে সেটা কিন্তু করলো, মানে পুরো সাইডটা রাউন্ড করে ঘুরলো। আর তারপরে কি আমাদের দাঁড়িয়ে থাকতে দেখলাম যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে তোমাদের কষ্ট হয়ে গেছে, তাই জন্য ছোট্ট করে কুলফি খেয়ে নিলাম। কুলফি খাওয়ার পরে এখানে কিন্তু আবার চড়ক গাছে যে পুজো দেওয়া হয়, পুজোটা শুরু করা হয়ে গেছে। আর এই দেখো যে ভয়ানক দৃশ্যগুলি, যে বড় বড় যে দাগুলো ছিল না, ওইগুলোর ওপরে দাঁড়িয়ে মানে হাঁটাচলা করছিল। তারপর আবার এই ইটগুলো ভাঙলো, মানে এগুলো সত্যি হয় কি করে, আমি তো নিজের চোখে দেখে ওইগুলো বিশ্বাস করতে পারি না যে হ্যাঁ সত্যি কি ব্রেকের উপরে এইভাবে শুয়ে থাকা যায়। আর তারপর একটা কি ডিব্বা না বেশ কি একটা যেন এনে ওনার পেটের উপরে রেখে দিয়েছিল, আর রাখার পরে অন্যটা লাঠি দিয়ে, ওই যেমন চাল দিয়েছিল যেটাকে পুরো পেশাই করবে, আর লাঠিটা দিয়ে ওনাকে আরও জোর করে আঘাত করা হচ্ছিল যাতে ওনার ব্রেকটা আরও বেশি করে লাগে। কিন্তু সত্যি মানে আমি না দেখছি, এই যে এইগুলো আমি ফার্স্ট টাইম দেখছিলাম, আগে যখন দেখেছিলাম শুধু চড়ক ঘোরানো দেখেছিলাম। দেন দেখো ড্রাইভার ছাড়া এরা পিঠে কিন্তু বড়শি ফুটিয়ে কিন্তু গাড়িগুলোকে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর একবার না 3 পাক মেরেছে। আর এখানে কিন্তু যে বড়শি ফোটাবে, মানে যে চড়ক ঘুরবে, তাকে কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। আর এই যে কিন্তু শুরু হয়েও গেছে চড়ক ঘোরা। চড়কের মেলা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর এই যে যারা দাদা ভাইগুলো চড়ক ঘুরছিল, এদের জন্য কিন্তু হর হর মহাদেব একটা করে কমেন্ট করে জানিও। আর তারপরে যে বাতাসাগুলো ছুটছিল, ওখান থেকে কিন্তু বোন একটা মানে বাতাসা পেয়েছিল। আর এই দেখো বাতাসার তো চড়কের প্রসাদ হিসেবে এটা কিন্তু আমি খেয়েও নিয়েছিলাম। এই যে আমি কিন্তু পাইনি, যেহেতু আমি ক্যামেরা করছিলাম। তারপরে বোনের কাছ থেকে বাতাসাটা নিয়ে আমি কিন্তু খেয়ে নিলাম, কারণ বোন তো মিষ্টি খেতে পছন্দই করে না, তা ওকে একটু দিয়েছিলাম আর আমি খেয়েছিলাম। এরপরে আর কি কিছুটা তো কোনো খাওয়া হয়নি, কিন্তু এবার কি করব, চলো দেখি কিছু খাবার দিকে যা যাক। আরে ও বাবা, বোন তো ওখানে গান পেয়ে ডান্স করাই শুরু করে দিয়েছে। দেখো ফাঁকা মাঠে কি সুন্দর নাচ করছে, কারণ এখানে চড়ক শেষ হয়ে গেছে, প্রায় লোকজন চলেও গেছে, কিন্তু আমরা এখনও কিন্তু যাইনি। বোনের ডান্স দেখতে দেখতে হঠাৎ কিন্তু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, কারণ একে আমি ভাই বলি, কারণ বলো তো এ কিন্তু আমার দাদা হয়, মানে বড়, তাও আমি ছোটোবেলা থেকে ভাই ডাকতে তো ভাইয়ের অভ্যাস হয়ে গেছে। আর এই যে আমাদের কি ছিল আজকে, যে এই যে বরফ মালাইটা, তো বরফ মালাই এটাকে নাম অনেকে অনেক রকম ডাকে, কিন্তু আমরা তো এটাকে বরফ মালাই বলি। আর তোমরা কে কি বলো এটাকে অবশ্যই জানিয়ে যে, যদি আমার ভুল হয়ে থাকে। তারপরে চিয়ার্স করে বড়োর সাথে খেয়ে নিলাম। কিন্তু শুধু কি এটা খেলে হবে? না, দেখছি যে মাসিমণি, আমি এখানে ক্যামেরা করতে, মাসিমণি কিন্তু আমার জন্য, মানে আমার জন্য না সবার জন্য রোল নিয়ে এসছে। যেহেতু এখানে গেছিলাম আমি, বনু, মাসি আর মেশো। আর এই যে ছিল কিন্তু আমাদের যে হ্যান্ডসাম মেশো, ওহো, মেশো তো ক্যামেরা দেখে একদম ডিস্কো ডান্স দিয়ে দিচ্ছিলো। কিন্তু দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়েও যাচ্ছিলো, আর এখান থেকে সবাই তো বাড়ি চলে যাচ্ছে। আমরা আর কী করবো বলো, এখন রাত অনেক বাজে, মানে 11টা সাড়ে 11টা প্রায় বেজে গেছিলো আজকের এই চড়কটা শেষ হতে গিয়ে। মানে শুরুই করেছিল অনেক লেট করে, 8টা সাড়ে 8টার পর থেকে শুরু করেছিল, তারপর এত কিছু মানে দেখালো। আর এখন কিন্তু গাইজ আমরা এখন বাড়ি যাব। আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু আমার পেজকে অবশ্যই ফলো করো।